আসসালামু আলাইকুম। চলছে মধুমাস। চারিদিকে নানা রকম পাকা মিষ্টি ফলের ছড়াছড়ি। বিশেষ করে আম। আম তো আমরা এমনিতেও খেতে পছন্দ করি, তবে আম ব্যবহার করে কিন্তু নানা ধরনের ভিন্ন স্বাদের ডেজার্ট তৈরি করা যায়। তাই আমার আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম দিয়ে দারুণ মজার একটা পুডিং এর রেসিপি। একদম সহজভাবে এই পুডিং রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে পাকা আম ব্যবহার করেছি, আর চেষ্টা করবেন পাকা মিষ্টি আমটাই ব্যবহার করার জন্য। আমি এখানে 6টা আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমের খোসা থেকে শাঁসগুলোকে আলাদা করে নেওয়া। আমি একটা ছুরির সাহায্যে প্রথমে আমটাকে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও আমগুলোকে কেটে নিতে পারেন, আবার চাইলে খোসাটাকে একটা ছুরির সাহায্যে ফেলে দিয়ে তারপর শাঁসগুলোকে আলাদা করে নিতে পারেন। এভাবে করে আমগুলোকে কেটে একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে শাঁসগুলোকে আলাদা করে নিলে খুব সহজে দেখা যাবে আমের খোসা থেকে শাঁসগুলোকে আলাদা করে নেওয়া যায়। আমি সবগুলো আমের খোসা থেকে শাঁস আলাদা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি। এবার এই দুইটাকে একসাথে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমগুলোকে পেস্ট করার সময় আমটাকে খুব ভালোভাবে আর অনেকটা মসৃণ করে পেস্ট করে নিতে হবে। আজকের ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে আধা কাপ নিয়েছি লিকুইড দুধ, আর সেই সাথে আমাদের লাগবে আগার আগার পাউডার। যে কোনো টাইপের জ্যাম জেলি তৈরি করার ক্ষেত্রে এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। আমি এখান থেকে আধা টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই পুডিংটা তৈরি করার ক্ষেত্রে আগার আগার পাউডারটা ব্যবহার করার। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম, আর এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পিউরিটাকে জাল করে নিতে হবে। এতে করে দেখবেন চিনির থেকে একটা পানি বের হবে, আর সেই পানিটা অনেকটা টেনে যাবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে ধরে যেতে পারে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে রান্না করতে হবে। যখন দেখা যাবে চিনির থেকে বের হওয়া পানিটাও টেনে গেছে, তখন এর মধ্যে আগার আগার পাউডার মিশ্রিত দুধটা মিশিয়ে নিতে হবে। আর দুধটা মেশানোর পূর্বে অবশ্যই চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিবেন। অনেক সময় দেখা যায় আগার আগার পাউডারটা কিন্তু বাটির তলানিতে জমা থাকে। আর আমি দুইবারে এই দুধটাকে ঢেলে দিলাম, আর খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যায়। এরই মধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। আর মিশ্রণটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য চামচের মধ্যে একটু মিশ্রণ নিয়ে আঙুল দিয়ে এভাবে করে টান দিলে যদি দুইটা সাইড একসাথে না মিশে, তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি। এবার এই মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে এই মিশ্রণটাকে একটা মাত্র বাটিতে ঢেলেও জমিয়ে নিতে পারেন, আবার চাইলে ছোট ছোট বাটিতে ঢেলে পুডিংটাকে জমাতে পারেন। পুডিং এর এই বাটিগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তারপর পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে 3 ঘন্টার মতো ঠান্ডা করে নিব। এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি এই বাটিটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এবার গার্নিশিং এর জন্য উপর থেকে কিছুটা আমের কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। একদমই সহজ পদ্ধতিতে আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে মজাদার ম্যাঙ্গো পুডিং রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভরপুর এই আমের মৌসুমে চেষ্টা করবেন আমের এই পুডিং রেসিপিটা ট্রাই করতে। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।